আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ব্লগ। আমি আসলে দীর্ঘদিন ভিডিও করতে পারি নাই আমার অসুস্থতার কারণে। এখন এখানে যে দাপ্পি দুইটা ছিল এই দুইটার মধ্যে হচ্ছে যায় কবুতরগুলোকে রিলিজ করে দিয়ে এখন হচ্ছে যে আমি শুধু দেশি মুরগি নিয়ে কাজ করতেছি। তারপর টার্কি, চীনা হাঁস, এগুলো আর কি, মাস্কবি হাঁস যেটা বলো এটাকে। এখানে হচ্ছে যে 18টা মুরগির বেবি আছে। এগুলো যখন হচ্ছে যে মা থেকে আলাদা করি তখন হচ্ছে যে এখানে নিয়ে আসি। মোটামুটি 1 মাস প্লাস হইলে এখান থেকে হচ্ছে যায় নিচে নিয়ে নিই ওদেরকে। তো এখানে হচ্ছে যায় টোটাল 18টা বেবি আছে, তার মধ্যে হচ্ছে যায় কিছু বেবি নিচে নেওয়া হয়েছে। ওইগুলো হচ্ছে আপনাদের সাথে আমি কিছুক্ষণ পরে ওইগুলো দেখাচ্ছি আপনাদেরকে। এবং আমার নতুন নতুন আরও কিছু ডিম আসছে, ওইগুলো দেখাবো। তারপরে হচ্ছে যায় কিছু পাখি নিয়ে এসেছি, পাখিগুলোকেও আপনাদের সাথে শেয়ার করব। এই যে চীনা হাঁসের কথা বলতেছি যে টোটাল এখন 3টে আছে। তার ভিতরে হচ্ছে এগুলো আপনারা হয়তো অনেক আগে অনেক ছোটো দেখছেন এদেরকে। এরা এখন প্রাপ্তবয়স্ক হয়েছে, অলরেডি একটা ডিম নিয়ে বসে আছে, ওইটাও দেখানোর চেষ্টা করবো আমি। আর হচ্ছে এখানে এই দুইটার মধ্যে টোটাল হচ্ছে আমার একটা হচ্ছে যে মেল আর দুইটা হচ্ছে যে ফিমেল। তার ভিতরে এই ফিমেলটা ডিম দিবে খুব তাড়াতাড়ি। এখান থেকে মূলত হচ্ছে আমাদের ব্লিডিং মুরগিগুলা, টার্কি বলেন মুরগি বলেন, এখান থেকে আমরা আসলে বাচ্চাগুলো ফুটানোর পরে হচ্ছে যে এখানে আমার যে কিছু কেজ আছে ওই কেজের মধ্যে রাখি, ওইটাও আপনাদেরকে আমি দেখাবো। এখন হচ্ছে যে আপাতত হচ্ছে যে 3টে আছে, সাইডটায় কন্টিনিউ আসলে ডিম বাচ্চা থাকে। এখানে যেটা আছে ওটা হচ্ছে যে টার্কির ডিম। এই যে টার্কির এখানে 5টা ডিম আছে। টার্কিরগুলো হচ্ছে যে 5টা ডিম এটাকে দিয়ে বসাই রাখছি। আর হচ্ছে যে আরও একটা ডিম দিছে টার্কি, অনেক দিন পরে টার্কি আমার ডিম দিল। এখানে মূলত হচ্ছে যায় ফুটার পরে, বেবি ফুটার পরে এখানে নিয়ে আসি আমরা আসলে। এই যে বেবি ফুটার পর হচ্ছে যে এই কেসগুলোর মধ্যে রাখি। এটা মোটামুটি একটু বড়, এটাও একটু বড়। সবচেয়ে হচ্ছে যে 2 দিন আগে বের করছি এই বেবিগুলোকে। এখানে বেশিরভাগ ফার্মই দেখতেছি, ফার্মি প্লাস দেশি ক্রসবিট আর কি। আমার এখানে তো আর ফার্মি সরাসরি ফার্মি হয়তো নাই, দেখা গেছে যে দেশি মুরগি এবং ফার্মির সাথে ক্রস করে হচ্ছে যে নিয়ে আসি। তাহলে হচ্ছে যে এখানে হচ্ছে যে টোটালি হচ্ছে যে 3টে, অলরেডি 3টে আছে, সরি 4টে। সবচেয়ে ছোটো জেনারেশন যেটা এটা, এর পরেরগুলো, এর আগে আর কি, সরি এর আগে এগুলো হচ্ছে যে আর কিছুদিন পরে হচ্ছে যায় যে উপরে যে দাপ্পিগুলো দেখাইছি ওই দাপ্পিতে নিয়ে যাব। টোটাল হচ্ছে যায় প্রত্যেকটাতে বেবি হেসিং আসলে হচ্ছে যায় অনেক ভালো হচ্ছে। এখানে হচ্ছে যায় টোটাল একটা ডিমও নষ্ট হয় না, সবগুলো ফুটছে। এখানেও একটা ডিম হয়তো আমরা নিজেরা ফুটে দিতে হয়েছে। আর এমনি অন্যগুলো হচ্ছে যায় সবগুলো নিজেরাই ওই মুরগিটাই ফুটাইছে। তারপরে যে এখানেরগুলো হচ্ছে যায় একটা মনে হয় নষ্ট হয়েছে মেবি। এখানে হচ্ছে যে দুইটা ডিম নষ্ট হয়েছে, আর সবগুলো ফুটছি। এখন হচ্ছে যে বর্তমান হচ্ছে যায় সাইডটা হচ্ছে যায় নিচে আছে, একবারে নতুন জেনারেশন হচ্ছে যে সাইডটা আছে। প্রত্যেকটার ভিতরে আল্লাহর রহমতে 90% বা 100% পর্যন্ত বেবি হেসিং করে বের হয়েছে। আর দাপ্পি থেকে হচ্ছে যায় 6টা নিয়ে এসেছি আমরা। এগুলো হচ্ছে যে মোটামুটি বড় সাইজের। এই জন্য হচ্ছে যায় যেগুলো একটু বড় হয় ওইগুলোকে নিয়ে আসি, এখানে রাখি 2-1 দিন। এরপর হচ্ছে যায় বাইরের যে কেসটা থাকে ওইখানে দিয়ে দিই। চীনা হাঁসের কথাটা বলছিলাম একটু আগে যে এটা একটা ডিম নিয়ে বসে আছে। এটা হচ্ছে যে টোটাল 14টা ডিম নিয়ে এখানে বসে আছে, ডিমে তা দিচ্ছে। আজকে 6-7 দিন হওয়ার এটা আছে। যে কবুতরের মধ্যে আসলে বলতে গেলে হচ্ছে যে মোটামুটি সবগুলো সেল করে দিছে। আর শুধু একটা কবুতর আছে যেটা আমার শিকারি কবুতর, জেরিটা আছে শুধু। যারা আমার আগের ভিডিও দেখেন তারা হয়তো জানতে পারবেন জেরি সম্পর্কে। জেরির পায়ের মধ্যে যে ট্যাগটা আছে ওটা হচ্ছে সোয়েলস পিজন লফটের ট্যাগ দেওয়া, এবং আমার ফোন নাম্বার সহকারে দেওয়া আছে। শুধু এখন আর জেরিটাই আছে। এটাকে আমি রাত্রে ডাক দিয়ে হাতের মধ্যে আনি খাবার খাওয়াই। আর হচ্ছে যায় অন্য যে মুরগিগুলো আছে মুরগিগুলো দেখাইলাম। এটা হচ্ছে যায় দাপ্পি থেকে একটু বড় হলে এখানে নিয়ে আসি। এই যে এগুলো দেখতেছেন মোটামুটি জর্জরা অবস্থা আছে। আমার এখানে মুরগির এখন হচ্ছে যায় সেট আপগুলো মোটামুটি করে ফেলতেছি হচ্ছে মুরগির জন্য। দেশি মুরগি, ফার্মি মুরগি বা আস্তে আস্তে অন্য জাতের মুরগি হয়তো উঠাতে পারে। তবে দেশি মুরগিতে ভালো রেজাল্ট আসতেছে, এই জন্য হচ্ছে আমি দেশি মুরগি নিয়ে কাজ করতেছি। না হচ্ছে যায় অন্য
কবুতরটা আসলে ছেড়ে দেওয়ার মূল কারণ হচ্ছে যে এটা সমাজ অনুসারে ওইটা হচ্ছে যে আর্নিংটা অত বেশি আসে না, এই জন্য হচ্ছে যে কবুতরটা আমি ছেড়ে দিছি। আর দেশি মুরগি নিয়ে কাজ করতেছি, যেহেতু দেশি মুরগি দেখা গেছে যে অসুস্থ হইলেও একটা সুবিধা হচ্ছে যে এদেরকে আপনার জবাই করে খাওয়া যায়, নিজেদের পরিবারের মাংসের চাহিদাটা মেটানো যায়, এই জন্য হচ্ছে যে দেশি মুরগি নিয়ে কাজ করে। আর একটা জিনিস হচ্ছে যে এদের বাচ্চার ফ্যাসিলিটিসও খুব ভালো থাকে, বা এরা যখন হচ্ছে যে আমার ইনকিউবেটর লাগেন না, এরা নিজেরাই ফুটার, এবং হচ্ছে যে ফুটানোর হচ্ছে যে ফ্যাসিলিটিস হার অনেক বেশি, এই জন্য হচ্ছে যে আমি এদেরকে দেশি মুরগি নিয়ে কাজ করতেছি। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যাতে আমার দেশি মুরগির ফার্মটা আরও আস্তে আস্তে ধীরে ধীরে বড় হয়। আর হচ্ছে যে কিছু পাখি নিয়ে এসছি, আমি পাখির কথা বলতেছি যে এটা হচ্ছে যায় কোয়েল পাখি, এখানে 150টা আছে, দুইটা এর মধ্যে 150টা প্রতিদিন 100+ ডিম দিচ্ছে। এই যে এখনও কিছু ডিম আছে, এখনও আমি উঠে নেই, উপরে নিচে কিছু ডিম আছে। ডিমগুলো হচ্ছে তো সরাসরি এখানে সামনে যে তাদের যে কেজটা আছে খাবার থাকার, ওই কেজটার একবার সামনে চলে আসে ডিমগুলোকে আমি ফার্স্ট টাইম হচ্ছে যে এখানে রাখি, রাখার পর হচ্ছে এখান থেকে হচ্ছে যে অন্য জায়গায় রেখে সেল দিয়ে দিই। আল্লাহর রহমতে আমার ডিম প্রতিদিন 100+ ডিম দিচ্ছে। এগুলো হচ্ছে যায় বাড়িতে যারা আসি নিয়ে যায়, অনেকেই দেখি বাড়িতেই আসি নিয়ে যায়, বেশিরভাগ আমার আসলে সেল নিয়ে টেনশন করা লাগে না। তো কোয়েল পাখি নিয়ে কাজ করবো ইনশাল্লাহ, দেখা যাক। অলরেডি অনেক দিন নিয়ে আসছি, ভিডিও আসলে দিতে পারিনি আপনাদেরকে, এখন থেকে আমি চেষ্টা করবো কন্টিনিউ ভিডিও দেওয়ার জন্য। তো আমার ভিডিওগুলো আসলে আপনারা অনেকেই দেখেন, অনেকেই পছন্দ করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।